হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা দুর্দান্ত খুব ইজি একটা রেসিপি নিয়ে চলে আসছি, যেরকম খেতে অনেক স্বাদ তেমনি বানানোটাও খুব ইজি। তো ফার্স্টে আমি একদম বোনলেস একটা চিকেন নিয়ে নিয়েছি, ব্রেস্ট পিস। তারপর দিয়ে দিছি গোলমরিচ 1 চামচ আর লবণ, তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে খুলে নিব। তারপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর অ্যাড করে দিব 3 থেকে 4টা রসুন কুচি, একদম কুচিয়ে দিয়ে দিলাম। তারপর অ্যাড করে দিব কিছুটা পেঁয়াজ কুচি, খুব বেশিও না খুব কমও না, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিব। তারপর এতে অ্যাড করে দিব চিকেনটা। খুব স্পাইসের প্রয়োজন নেই, জাস্ট কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1টা বা 2টা কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে ঝাল বেশি দিতে পারেন। আর আমি যেই পানিতে চিকেনটাকে সিদ্ধ করছি, ওই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, ওটা দিয়ে বাকিটা ভালো করে রান্না করতে হবে চিকেনটাকে। তারপর সামান্য গোলমরিচ, তারপর দিয়ে দেবো একটু সয়া সস, টমেটো সস আর মেয়োনিজ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পানিটা যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ রান্না করতে হবে। চিকেনটা কিন্তু প্রায় আমার রান্না হয়ে গেছে। আপনি যদি এইভাবে আপনাদের বাচ্চাকে টিফিনে তৈরি করে দেন, তাহলে কিন্তু টিফিন বক্স অবশ্যই খালি আসবে, সেটা আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা চিকেন চিজ স্যান্ডউইচ। তো কিভাবে আমি সাজালাম বা কিভাবে কি করলাম সেটা অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটাই দেখালাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আপনার বাচ্চাকে প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন খাবার করে দিবেন, তাহলে অবশ্যই তারা টিফিন শেষ করবেন। এই টিফিনটা যে শুধু বাচ্চারা খেতে পারে তা না, সবাই খেতে পারে। আমার হাজব্যান্ডও খুব লাইক করছে, আমার মেয়ে তো খুবই পছন্দ করছে। আজকেও বানিয়ে দিয়েছি আমার মেয়েকে এই চিকেন চিজ স্যান্ডউইচ। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আপনাদের একটি লাইক বা শেয়ার আমার নেক্সট ভিডিও বানাতে অনেকটাই অনুপ্রাণিত করে। তো ইনশাল্লাহ আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।